হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইরাকের সবচেয়ে বড় আলেম ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি হজে গেলাম, যাইয়া বাইতুল্লাহ তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি। হঠাৎ করে দেখি গো এক আল্লাহর বান্দা আল্লাহর ঘর তওয়াফ করে মাথার মধ্যে বিরাট বড় খাঁচা। খাঁচা চিনো? খাঁচা চিনেননি? কি রাখে? ঘাস কাটে, ঠিক কিনা? আল্লাহু আকবার, বিরাট বড় খাঁচা মাথায়। আব্দুল্লাহ ইবনে মুবারক কয়, বাবা আমি আর এর দিকে তাকায় তাকিয়া তওয়াফ করি। তওয়াফ যখন শেষ হইছে, ওই লোকটা খাঁচাটা এক জায়গায় রেখে 2 রাকাত সালাতুত তওয়াফ নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি। পড়ার পর জিজ্ঞাসা করলাম, ভাই এখানে স্বর্ণ পরে থাকলেও তো কেউ নেয় না, তুমি এই খাঁচাটা লইয়া কেন তওয়াফ করছো? খাঁচাটা তো পাশেই রাখতে পারতা, কেন গো বিরাট বড় মাথায় বোঝা মাথায় লিয়ে তুমি তওয়াফ করলা? লোকটা ডাক দিয়া গো আব্দুল্লাহ ইবনে মুবারক, ওরে পৃথিবী বিখ্যাত আলেম, এটা আমার ঘাসের খাঁচা নয়, এটা আমার কলার খাঁচা নয়, এটা তরমুজ আনারসের খাঁচা নয়, এটা আমার মা অভাগিনী মা বহনকারী খাঁচা। জোরে বল আল্লাহু আকবার। এটা আমার মা বহনকারী খাঁচা, এই খাঁচার মধ্যে আমার মা বসে রইছে। কয় হাসানি কহ, মা ফাইলা কই? যখন আমি হজে রওনা করছি, মায়ের কাছে গেলাম, মা গো মা, আমি তোমার একমাত্র সন্তান, হজে যাওয়ার জন্য নিয়ত করছি, আল্লাহর ঘরে না গেলে হজের টাইমে আমার খানা হজম হয় না, আমার চোখে ঘুম আসে না, আমার দিলে শান্তি থাকে না, আমার মন চায় প্রতি বছর হজে যাইতাম গো মা, আমার বিদায় দাও গো মা, তুমি বৃদ্ধ মানুষ, তুমি বাড়িতে থাকো, দোয়া দাও আমি হজ করতে যাই, আল্লাহ যেন হজ কবুল করে। মা ডাক দেয়া কয়, সন্তান আমি তোরা বিদায় দিতে পারবো না, তুই হজে যাইবি, 3 মাস লাগবে ঘুরে আসতে, এর মাঝে যদি আমি মারা যাই রে সন্তান, আমার জন্য কাফনের কাপড় কে কিনে দিবে? আমার জন্য বাঁশ কে কাটবে গো? আমার বিদায় বেলায় আমার জিব্বার মধ্যে ফানি কে দিবে রে বাজান? যাইস না রে বাজান, আমার মরার পরে তুই যাবি, হজে যাওয়া নিষেধ। সন্তান কয়, মা গো আমি টাকা জমা দিয়ে দিছি, যেতেই হবে, মা দোয়া দাও। মা কয়, আমি বিদায় দিতে পারবো না। হ্যাঁ বিদায় দিতে পারবো যদি আমারও সাথে লইয়া যাও। আমি বললাম, মা আমি তোমারে কেমনে নিতাম? ওটা খাঁচার মধ্যে খেতা বিছাও, বিছাইয়া 2 পাশে 2টা বালিশ দাও, আমি হেলান দিয়া বসবো, তুমি খাতা মাথায় নিয়া খাঁচা মাথায় নিয়া যাইবা। মা গো আমি এই নদী সাগর কেমনে পার হয়ে যাব? যেখানে নদী পড়বে সাগর পড়বে, তুমি চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবা, আমি মা মোনাজাতে হাত বাড়াইব, এরপরে দেখবা এই চোখ বন্ধ অবস্থায় আল্লাহ তোমার সাগর পার করে দিয়েছে। আমি মা তোমার জন্য এমন দোয়া করব, অনেক সাহায্য পাইবা তুমি, অল্প সময় তুমি মক্কা পৌঁছতে পারবারে বাজান, তুমি আমারে নিয়ে চলো। তখন গো মায়ের কথা বিশ্বাস করে মায়েরে খাঁচার মধ্যে বসায়া উপরে কাঁথা দিয়া ডাকছি যেন রোদ না লাগে। আমি ইরাক থেকে হাইটে আইসে আল্লাহর ঘরে আইসে গেছি। আমার খাইবা, আমার ফিনবা, আমার আকাশ, আমার বাতাস, আমার জমিন, আমার তুমি, আমার সৃষ্টি, আমার চন্দ্র, আমার সূর্য, সব খাইবা আমার, আর ইবাদত করবা গায়রুল্লাহর, এটি মেনে নেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে কোন কে? ক্ষমতার থেকে নামায় কে? ক্ষমতায় উঠায় কে? আল্লাহ। এটা বিশ্বাস করে কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, খাইবা আমার, ডাকবা আরেকজনকে, এটা মেনে নেওয়া হবে না। ইবাদত চলবে শুধু একমাত্র আল্লাহর। কার ইবাদত হবে? কার? 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর তোমাদের উপরে ফরজ বিধান হলো মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবা। কার সঙ্গে? যেরকম কার সঙ্গে? আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করবা, ইহসান করবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দেয়া কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যারা আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বৃদ্ধকালে যদি তোমার মা বাবা একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মাও বাইচে আছে বাবাও বাইচে আছে, আল্লাহ কো ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, এই মা বাবার সঙ্গে উফ শব্দটা করবা না, প্রতিবাদ করবা না। মা বাবা যা বলবে শুনবা। মা বাবা যদি অন্যায় ভাবে তোমারে মারে, ব্যথা পাইছি এই কথাটা বলা যাবে না। কথা ঠিক কিনা? মা যদি শাসন করে, বিচার করে, ফিডায় লাঠি দিয়ে মারে, হাতে পায়ে বাইদা রাখে, প্রতিবাদ করা যাবে না। কেন মারছো মা, কেন আমারে ফিডাইছ, এই কথা বলার অধিকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহ কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নরম নরম কোমল কোমল আচরণ তুমি করবা। আল্লাহ বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে মা বাবার সামনে দয়ার মায়ার হাতগুলো বিছিয়ে দিবা, আর ডানাগুলো এভাবে ছড়ায় দিবা, মুনাজাত করবা, আর বলবা ও কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট কালে আমাকে যেমনি ভাবে আদর করে মায়া করে লালন পালন করেছিল, তুমিও গো আমার মা বাবার এইভাবে দয়া করে লালন পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোন সন্তান মা বাবার জন্য যদি এই দোয়াটা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার, 7 দিন পর্যন্ত এই দোয়াটা নিজের মায়ের জন্য বাবার জন্য করে গো, 8 দিনের দিন আমার আল্লাহ বলবেন যা তোর মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াও, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া লইছো, লেখালো তুমি জান্নাতি। আর মা বাবার কষ্ট দিছো, মা বাবার শীতের কাপড় কিনে দাও নাই, ওষুধ কিনে দাও নাই, চিকিৎসা করো নাই, মা বাবা আলগা করে ঘুমায় আর কান্দে। আল্লাহ 10 মাস 10 দিন ফুতেরে ফেলে রাখছিলাম, আজকে বিয়া করাইছি, নতুন বউলে শ্বশুর বাড়িতে বেড়ায়, আলাদা হইয়া যায়, মা বাবার খবর লয় না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এইভাবে যদি মায়ে কান্দে বাবায় কান্দে, নবী কই তুমি যাইবা জাহান্নামে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন রবের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভর করে, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা বাবার দিকে মহব্বতের নজরে চাইও, মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাইও। নজর ফিরানোর আগে আল্লাহ তোমার নামে কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দেয় রাসূল গো, আমি তো শতবার মা বাবার দিকে মহব্বতের নজরে তাকাই, আমি ডেইলি 100 বার তাকাই, আল্লাহকে আমার 100টা হজের সওয়াব দিবেনি। নবী কয় কিসের 100? আল্লাহু আজাল্লু ওয়া আতিয়াবু, আমার আল্লাহ 100 চেয়ে আরো শক্তিশালী, আল্লাহ এর চেয়ে আরো মহান, আল্লাহ এর চেয়ে আরো দয়ালু, আল্লাহ এর চেয়ে আরো মহাপবিত্র। সুতরাং 100 নয়, যদি 1000 বার মার দিকে তাকাও গো, বাবার দিকে তাকাও, আল্লাহ তোমাকে হাজার হাজার হজের সওয়াব ডেইলি লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী রাসূল কাছে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কে আছে? ও আল্লাহর হাবিব, কার সঙ্গে মান আবারু ইয়া রাসূলুল্লাহ, কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? আল্লাহর হাবিব বলেন উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? কয় উম্মুকা, তোমার মা। সুম্মা মান, এর পরে কে? রাসূল বলেন উম্মুকা, তোমার মা।
মার কথা কয়বার বলছে? এই মার কথা কয়বার বলছে? সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মানে এরপরে কে? আল্লাহ নবী বলে সুম্মা আবাকা, এরপরে তোমার বাবা। মায়ের কথা 3 বার বলছে, বাপের কথা 1 বার বলছে। বাজান রে, মায়ের হক 3 গুণ বেশি। কয় গুণ বেশি? কারণ মা পেটে রাখছে 10 মাস 10 দিন, বাবা একদিনও পেটে রাখে নাই। কথা কোন ঠিক কিনা? মা ডেলিভারির যাতনা সহ্য করছে, কাটা মুরগির মতো গো জমিনে গড়াগড়ি করছে। স্বামীর হাতে পায়ে ধরে মাফ চাইছে, স্বামী গো আমাকে তুমি মাফ করে দাও, আমি বাঁচবো না, তোমার পায়ের নিচে আমার জান্নাত, আমার চিরবিদায় দাও গো, ডেলিভারির যতনায় আমি মারা যাব। এই বলে বলে আমার মায় কাঁদছে। এরপর আল্লাহর হুকুমে আমি দুনিয়াতে আইছি। এই কষ্টটা একা মা ভোগ করছে, আর কেউ নয়। কথা কোন ঠিক কিনা? এরপরে 3 নম্বর, 30 মাস পর্যন্ত মা দুধ পান করাইছে। 2.5 বছর পর্যন্ত মা তোমার আমারে দুধ পান করাইছে রে বাজান। এখানে বাবা একদিনও দুধ পান করায় নাই, 1 ঘন্টাও দুধ পান করায় নাই, পুরা টাইমটাই মা দুধ পান করাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলেন মায়ের হক 3 বার। বলেন কয়বার? মায়ের হক 3 গুণ, বাবার হক 1 গুণ বাজান। এই জন্য সবার আগে ব্যথা পাইলে কো মা, দুঃখ পাইলেও কয় মা, উষ্টা খাইলে কো ও মারে মা, পেটটা ব্যথা করলে ও মারে ও মারে ও মা। মা এমন এক মায়াবী শব্দ, এটা সবার আগে মুখ দিয়ে বের হয়ে যায়। কথা ঠিক কিনা? ছোট বাচ্চারা দেখবেন ফানি কইতার না, ছোটবেলায় কি কয়? মাম। কি কয়? ফানিরে কি কয়? মাম দো, মাম। মাম মাম মানে ওই যে মার সাথে মিল করে ওই শব্দটা আগে মুখ দিয়ে বের হয়ে যায়। কথা ঠিক কিনা? পানি কথাটা অনেক বছর বয়স হইলে পরে বলতে পারে, কিন্তু যেদিন থেকে সে কথা বলতে পারে ওই দিনই মা মুখ দিয়ে এসে যায়। কথা ঠিক কিনা? বাবাটা বের হইতে একটু দেরি হয়, মাটা সবার আগে বের হয়। এই মা শব্দটা তো কবুল হইছে বাজান। এই ময়কার মা, এই ম দিয়ে আল্লাহ আল্লাহু আকবার মা শব্দ বানাইছে। এই ম দিয়া মসজিদ, এই ম দিয়া মাদ্রাসা, এই ম দিয়া মক্কা, এই ম দিয়া মদিনা, এই ন দিয়া মুবারক, এই ম দিয়া মুনাওয়ার, এই ম দিয়া মনজিল। কথা কোন ঠিক কিনা? এই শব্দটা আল্লাহর কাছে এত কবুল, অন্য কোন শব্দ কবুল নয়, মার সাথে মিল আছে এই শব্দ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতের শুনো, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, কখনো মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার বাবা তোমার মা তোমারে বউ তালাক দিতে বলে, শ্বশুর বাড়ি যাইতে নিষেধ করে, চাকরি ছাড়তে বলে, সব ছেড়ে দিতে হবে, মা বাবা ছাড়া যাবে না। ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে, আর ইসমাইল থাকতেন মক্কায়। ইসমাইল মক্কা নগরে বড় হইছে, বিয়ে করছে, বিয়ে কইরা সিডি লেখছে বাবার কাছে, কই ফিলিস্তিনি চলে গেল, সিডি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখা যাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের চিঠি পাইয়া 15 দিনের পথ ফিলিস্তিন থেকে মক্কায় গেছে। যাইয়া ইসমাইলের ঘরে দরজায় কয়, ইসমাইল রে, ও আমার ইসমাইল দরজা খোলো বাবা, আমি পুত্রবধূ দেখার জন্য আইছি, তুমি চিঠি লিখছিলা। ইসমাইল বাড়িতে নাই, ভিতর থেকে একটা মহিলা কক্ষে। ইসমাইল ইসমাইল করে ডাকেন কেন? ইসমাইল তো বাড়িতে নাই। কবে আসবো গো মা? জানি না কবে আসবে। কেমন আছে আমার ইসমাইল? এত ভালো না। কেমন চলছে সংসার? সুবিধার না। হায় হায়, ইব্রাহিম রে একটু থাকতেও কয় না, ইব্রাহিম রে বইতেও কয় না, ইব্রাহিম রে আদর সমাদর করে না। প্রশ্ন করে একটা উত্তর দার একটা। ইব্রাহিম কো মা গো, তোমার ভাষায় বুঝা বলাইছে তুমি কেমন? ও মা, আমি গেলাম গো মা, আমার ইসমাইল আসলে কইও, আমি একটা বুড়া মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো মা। মা আমি চলে গেলাম, আমি আবার আসবো। আমার ইসমাইল রে কইও আমি আবার আসবো গো মা। আর কইও ঘরের চৌকাটটা ভালো নয় গো, চৌকাটটা যেন বদলাইয়া লয়। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু, এই কথা বলে ইব্রাহিম চলে যায় ফিলিস্তিন। বিকাল বেলা ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল আইসা নাক টানে,
নাক টানে। বউ কই কি গো কই গেছিলা? হরিণ শিকারে গিয়েছিলাম। নাকে সর্দি লাগছে নি? পাহাড়ি ঠান্ডা, কই সর্দি লাগে নাই। নাক টানো কেন? আমার বাবার গন্ধ আইতেছে আমার নাকে। আল্লাহু আকবার। তোমার বাবার গন্ধ মানে? আমার আব্বা আসছিল একটু আগে চলে গেছে। তুমি কেমনে বুঝলাম? উনি আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর। নবীরা কোন রাস্তা দিয়ে হাইটে গেলে ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। জোরে কর আল্লাহু আকবার। আমার আব্বা আসছিল, আমার আব্বার গন্ধ পাইতেছে, ঘ্রাণ লাগতেছে। আইছিল নি আমার আব্বা? কহ একটা বুড়া মানুষ আইছিল, আমি গর্তুন বাইর হই নাই। আমি ঘরের ভিতর থেকে আমি কোনার সাথে কথা বলছি। কই কেন? কই এমনি ভালো লাগে নাই। তুমি কি আমার বাবারে থাকতে কও নাই না? ওজুর পানি দাও নাই না? নাস্তা খাওয়াও নাই গো? না আমি নাস্তা খাওয়াই নাই। আদর সমাদর করো নাই? করি নাই। কি সর্বনাশ করলি রে বিবি? উনি আমার আব্বা জান, উনার দ্বারা আল্লাহ বাইতুল্লাহ বানাইছে। এই কাবা ঘরটা আমার আব্বার হাতে বানানো। জোরে কর আল্লাহু আকবার। আমার এই বাবারে তুমি থাকতে বলো নাই, খাইতে দাও নাই, নাস্তা দাও নাই গো, ওজুর পানি দাও নাই। কি সর্বনাশ করছো গো? আমার বাবারে আমি অনেক দিন পর্যন্ত দেখি না। ও আমার বিবি, কি সর্বনাশ করলা গো? আমার বাবারে আমি তো আর দেখতে পারবো না। কই তোমার আব্বা আইবো? তোমার আব্বা বলছে আমি আবার আসবো গো মা, আমি আবার আসবো। আমার আব্বা বলছে উনি আবার আসবে। কয় বলছে উনি আবার আসবে। আর কি বলছে? আর বলছে আমাদের ঘরের চৌকাটটা বলি ভালো নয়, চৌকাটটা যেন বদলায় নিতে বলছে। আমি তো বুঝলাম না এটা কি কইলো। আমি দেখি নতুন কাঠ দিয়ে চৌকাটটা মাত্র লাগাইছো। আর এই বুড়া মানুষটা কয় চৌকাটটা বলে বদলাইতে হবে। ইসমাইল ডাক দেখো, বিবি ও খাটাস মহিলা, তুই আমার বাবারে আদর করস নাই, সালাম দেস নাই, আমার বাবারে সমাধান করো নাই, ওজুর পানি দাও নাই, আমার বাবারে থাকতে বলো না, আদর যত্ন করো নাই। আমার বাবা অনেক কষ্ট পাইছে রে বিবি। আর আমার বাবা বলছে তোরে 3 তালাক দেয়া বিদায় করার জন্য। এটা দরজার চৌকাট বদলাইতে কয় নাই গো, বলছে ফ্যামিলির চৌকাট বদলানোর জন্য। সুবহানাল্লাহ। যা বিবি যা, 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক যা, তো ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা তোমার নাই। এই বলে আল্লাহর খলিল ওই মহিলাটা বিদায় দিয়াম আবার বিয়ে করছে আল্লাহর খলিল। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিয়ে করছে। বিয়ে করে চিঠি লিখছে, বাবা গো আমি আগের নারীকে বিদায় দিয়ে দিয়েছি তোমার কথায়, আমি চৌকাট বদলাইছি গো, এবারের চৌকাট কেমন তুমি দেখে যাও। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিলিস্তিন থেকে রওনা করছে, কষ্ট করে আবার আইছে মক্কা নগরে। আইসা ও ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়ায় কই, ইসমাইল রে, ওরে আমার ইসমাইল, বাবা আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আসছিলাম গো বাবা, দরজা খোলো। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই, দাওয়াতের কাজে তিনি বাইরে বেরিয়ে গিয়েছেন। ভিতর থেকে মহিলা ডাক দেয়, গো কে গো আপনি? আপনি ইসমাইল ইসমাইল করে ডাকেন। বাবা গো আপনার পরিচয় দেন, আমি আপনার পরিচয় নিতে চাই। আব্বা জান আপনি সম্ভবত আল্লাহর খলিল হবেন, আপনি আমার শ্বশুর গো, আপনার কত প্রশংসা আমি স্বামীর মুখে শুনছি। সুবহানাল্লাহ। ও গো আমার শ্বশুর জান, ঘরে ঢুকেন, আপনি ঘরে আসেন আব্বা জান। ইসমাইলের বউ জমজম থেকে বদনাপুরে আইনাম, জমজমের কুয়া থেকে পানি উঠাইয়া শ্বশুরকে ফিরে দিছে বসার জন্য। এক হাতে পানি ডালে আর এক হাতে শ্বশুরের পাও ধোয়া দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে আরেক হাতে শ্বশুরের পাও গুলো ধোয়া দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালাম সুজা বৈশা রইছে, আল্লাহর খলিলের কোনো কথা নাই, ওযু বানায় দেয়। এক হাতে পানি ডালে আরেক হাতে শ্বশুরের পাউটি ধুয়া দেয়। ওযু শেষে ইব্রাহিম ডাক দেয়, গো মা বদনা লাও রে মা,
বদনা রাইখা দাও, গামছা লও, তোয়ালি লও, হাত মুখটা মুইছে দাও। ইসমাইলের বউ ডাক দেয়া কয়, শ্বশুর আমার, ও গো আব্বা জান, শ্বশুর কি আর বাবা কি, কিসের তোয়ালি, কিসের গামছা? আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাও ধুয়ে মুইছে দিলাম। আল্লাহু আকবার। মাথার কেশ দিয়া ইসমাইলের বউ হযরত ইব্রাহিমের পাও মোবারক গুলো মুছে দেয়। গড়ে নিয়া কত কিসিমের নাস্তা, জমজমের পানি দিয়ে শরবত আল্লাহর খলিল খাইতে দিছে। আল্লাহর খলিল কই, ঠিক আছে মা, আমি গেলাম, তোমরা কেমন আছো গো মা? অনেক ভালো আছি গো আব্বা জান। সংসার কেমন চলছে? অনেক সুন্দর চলছে। আমার ইসমাইল কবে আসবে? অল্প সময়ের ভিতরে আইসা যাবে, আপনি যায়েন না। মা আমি গেলাম, আমার ইসমাইল আসলে কয়ো আমি আবার আসবো গো, আমি আবার আসবো গো মা। তোমার স্বামীকে এখানে আমি বনবাস দিয়েছিলাম, এখানে আমার থাকা নিষেধ গো, আমি থাকতে পারবো না, চলে গেলাম। ইসমাইলের বউ সামনে ফাতারা দাঁড়ায়, গো বাবা গো, আমি আপনাকে যাইতে দিব না। আল্লাহু আকবার। বাবা গো, আপনি যায়েন না, আমি আপনাকে যাইতে দিব না। আমার স্বামী অনেক কষ্ট পাইবে, আপনারা বিদায় দিয়ে দিলেন। আল্লাহর খলিল ডাক দেখো, মা গো, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কই এবারে চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দো আলম নেকে নাম। हर के खदमत कर देऊं मखदूम शुद, हर के खुद राती देऊं महरूम शुद। खदमत इमाम दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर दो आलम बख्तियार। जुर्गन मरहबा। বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার বাবা মা তোমার বউ ছাড়তে বলে বউ ছাড়তে হবে, চাকরি ছাড়তে বলে চাকরি ছাড়তে হবে, তবু তোমাকে মা বাবা ছাড়া যাবে না। তুমি চিটাং চাকরি করো, মাসে একবার আসো, মা কয় পুত্রে আমি অসুস্থ, জানি না কবে মারা যায়, তুই চিটাং থাকবি, মায়ের তুই বিদায় বেলা দেখতে পাইবি না, আর আমি আমার পুতের মুখ দেখতে পারবো না। বাবা চিটাং থেকে চাকরি চালে চলে আসো, দেখো আশপাশে কোথাও চাকরি পাও কিনা, নয়তো তুমি অটো চালাও, রিক্সা চালাও গো, রাত্রে বাড়িতে আসবা, আমার ফুতে আমার পাশের রুমে ঘুমাবে, মৃত্যুর টাইমে আমার ফুত আমার পাশে থাকবে। তুমি দামি চাকরি ছেড়ে দিয়া মার কাছে আসতে হবে, এইটাই আল্লাহর বিধান, নবীর বিধান। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু, মা কি জিনিস মুসলমান, নিজের বুকের চামড়াটা দিয়ে যদি বলো মা তোমার এক জোড়া জুতা বানায় দিছি, জুতারি তুমি পইরো, আর ফিডের চামড়া দিয়ে যদি বলো বাবা আমার ফিডের চামড়া দিয়ে তোর এক জোড়া জুতা বানায় দিছি তুই পাও দে, মা বাবা তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানায় যদি পরে, তবু গো মায়ের দুধের দাবি আদায় হবে না। কথা ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইরাকের সবচেয়ে বড় আলেম ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি হজে গেলাম, যাইয়া বাইতুল্লাহ তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছি, হঠাৎ করে দেখি গো এক আল্লাহর বান্দা আল্লাহর ঘর তওয়াফ করে মাথার মধ্যে বিরাট বড় খাঁচা, খাঁচা চিনো? খাঁচা চিনেননি? কি রাখে? ঘাস কাটে, ঠিক কিনা? আল্লাহু আকবার। বিরাট বড় খাঁচা মাথায়। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় বাবা আমি আর এর দিকে তাকায় তাকিয়া তওয়াফ করি, তওয়াফ যখন শেষ হইছে ওই লোকটা খাঁচাটা এক জায়গায় রেখে 2 রাকাত সালাতুত তওয়াফ নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি। পড়ার পর জিজ্ঞাসা করলাম, ভাই এখানে স্বর্ণ পরে থাকলেও তো কেউ নেয় না, তুমি এই খাঁচা ডালে কেন তওয়াফ করছো? খাঁচাটা তো পাশেই রাখতে পারতা, কেন গো? বিরাট বড় মাথায়
বুঝা মাথায় লিয়ে তুমি তওয়াফ করলা। লোকটা ডাক দিয়া গো আব্দুল্লাহ ইবনে মুবারক, ওরে পৃথিবী বিখ্যাত আলেম, এটা আমার ঘাসের খাসা নয়, এটা আমার কলার খাসা নয়, এটা তরমুজ আনারসের খাসা নয়, এটা আমার মা অবাগিনী মা বহনকারী খাসা। জোরে বল আল্লাহু আকবার। এটা আমার মা বহনকারী খাসা, এই খাসার মধ্যে আমার মা বসে রইছে। কো হাসানি কহ মা ফাইলা কই? কই যখন আমি হজে রওনা করছি মায়ের কাছে গেলাম, মা গো মা, আমি তোমার একমাত্র সন্তান, হজে যাওয়ার জন্য নিয়ত করছি, আল্লাহর ঘরে না গেলে হজের টাইমে আমার খানা হজম হয় না, আমার চোখে ঘুম আসে না, আমার দিলে শান্তি থাকে না, আমার মন চায় প্রতি বছর হজে যাইতাম গো মা, আমার বিদায় দাও গো মা, তুমি বৃদ্ধ মানুষ, তুমি বাড়িতে থাকো, দোয়া দাও আমি হজ করতে যাই, আল্লাহ যেন হজ কবুল করে। মা ডাক দেয়া গো সন্তান, আমি তোরা বিদায় দিতে পারবো না, তুই হজে যাইবি 3 মাস লাগবে ঘুরে আসতে, এর মাঝে যদি আমি মারা যাই রে সন্তান, আমার জন্য কাফনের কাপড় কে কিনে দিবে, আমার জন্য বাঁশ কে কাটবে গো, আমার বিদায় বেলায় আমার জিব্বার মধ্যে ফানি কে দিবে রে বাজান, যাইস না রে বাজান, আমার মরার পরে তুই যাবি, হজে যাওয়া নিষেধ। সন্তান কয় মা গো আমি টাকা জমা দিয়ে দিছি, যেতেই হবে মা, দোয়া দাও। মা কয় আমি বিদায় দিতে পারবো না। হ্যাঁ বিদায় দিতে পারবো যদি আমারও সাথে লইয়া যাও। আমি বললাম মা আমি তোমারে কেমনে নিতাম? ওটা খাঁচার মধ্যে খেতা বিছাও, বিছাইয়া 2 পাশে 2টা বালিশ দাও, আমি হেলান দিয়া বসবো, তুমি খাতা মাথায় নিয়া খাঁচা মাথায় নিয়া যাইবা। মা গো আমি এই নদী সাগর কেমনে পার হয়ে যাব? যেখানে নদী পড়বে সাগর পড়বে, তুমি চোখটি বন্ধ করে দাঁড়ায় থাকবা, আমি মা মোনাজাতে হাত বাড়াইব, এরপরে দেখবা এই চোখ বন্ধ অবস্থায় আল্লাহ তোমার সাগর পার করে দিয়েছে। আমি মা তোমার জন্য এমন দোয়া করব, অনেক সাহায্য পাইবা তুমি, অল্প সময় তুমি মক্কা পৌঁছতে পারবারে বাজান, তুমি আমারে নিয়ে চলো। তখন গো মায়ের কথা বিশ্বাস করে মায়ের খাঁচার মধ্যে বসায়া উপরে কাঁথা দিয়ে ডাকছি যেন রোদ না লাগে। আমি ইরাক থেকে হাইটে আইসে আল্লাহর ঘরে আইসে গেছি। বাবারে আমার মা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, অসুস্থ মা, আমার জবাব বন্ধ, আমার মা কথা বলতে পারে না গো। এই মায়ের নিয়ে আইছি, তোয়াফ তো করতে পারে না, হাঁটতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করি, খাঁচাটাও মাথা নিয়ে তোয়াফ করি, যেন আমার তোয়াফের সাথে মায়ের তোয়াফ হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক হতভম্ব হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। বাবা সন্তান শুনছি, মা ভক্ত সন্তান, এমন মা ভক্ত সন্তান জীবনে শুনি নাই বাজান। কেমনে তুই এত বড় কষ্ট করলে? লোকটা ডাক দে, হুজুর একবার নয়, এইভাবে আগে আমি আরো 9 বার হজ করেছি। আমার এই মায়ের মাথায় নিয়ে এইবার 10 বার হইছে, এর আগে আরো আমি 9 বার হজ করছি। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বসার থেকে একদম ঢলে পড়ে গিয়েছে, অবাক হয়ে গেছে। কি কয়? ইরাক থেকে তুই 10 বার এইভাবে মায়ের নিয়ে তুই তোয়াফ করলি? বাজান রে, আল্লাহ তোর জান্নাত না দিয়ে হরে না, যা তোর জন্য দোয়া করে আল্লাহ তোর হজ কবুল করুক, মায়ের উসিলায় তুই জান্নাতের মেহমান হ। আল্লাহু আকবার। লোকটা ডাক দেখো, হুজুর আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, বিখ্যাত আলেমে দ্বীন, আপনি কোরআন সুন্নাহর বিরাট বড় আলেম গো বাজান, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন না? কি প্রশ্ন? বাজান গো, মায়ের যে 10 বার মাথায় করে নিয়ে হজ করাইলাম, এই কারণে আমার মায়ের যে দুধ আমি পান করছিলাম, আল্লাহ আমার এই দুধের দাবি মাফ করবনি। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেখো, সন্তান 10 বার তোমার মায়ের মাথায় নিয়ে হজ করাইছো হাইটা, এইভাবে যদি আরো 10 বার হজ তুমি জীবনে করাইতে পারো, সর্বমোট মায়ের নিয়ে 20 বার হজ করাইতে পারো, তাহলে তোমার কতটুক দুধের দাবি আদায় হবে জানো নি? কতটুক? প্রথম দিন যেদিন তুমি জন্ম নিয়েছিলা, মাটিতে পড়ে গিয়েছিল মায়ের উদর থেকে, হুয়া হুয়া করে তুমি কাঁদছিলে, ওই সময় কোন একজন দায়া ধরণী মা, তোমার দাদি বা নানি তোমারে মাটির থেকে উঠাইয়াম গোসল করাইয়া তোয়ালিতে পেঁচাইছিল,
আর তুমি হোয়া হোয়া করে কাঁদছিলা ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে, তখন তোমার মায়ের স্তনের সাথে তোমার মুখটা লাগায় দিছিল, আর মায়ের স্তন থেকে শাল দুধ বের হয়েছিল। শাল দুধ একদিন থেকে 7 দিন পর্যন্ত দুধের ফোঁটা বের হয়, এটারে শাল দুধ কয় বাজান। আব্দুল্লাহ ইবনে মুবারক কয় শোনো বাজান, ওই শাল দুধ যেটা প্রথম ফোঁটাটা ঢুকছিল, এক ফোঁটা দুধকে 70 ভাগ করলেও, 20 বার হজ করলেও 1 ভাগ দুধের দাবি আদায় হবে না। যারা কোন আল্লাহু আকবার। বাজান কয় আরে কয় মায়ের দাবি, আরে কয় মায়ের দুধের ফুটা। এই জন্য খবরদার কোনদিন মারে জুদা করে দিও না, আলাদা করে দিও না। পরকাল তো হারাইবা, দুনিয়ার সুখ শান্তি তুমি হারাইবা। তোমার ফুতে তোমারে বাদ দিত না, তোমার জিও তোমারে দেখতো না, তোমার শ্বশুরও তোমারে আদর করতো না, তোমার শাশুড়িও তোমারে আদর করতো না। তুমি যদি তোমার মারে তোমার বাবারে আদর যত্ন না করো, কথা কোন ঠিক কিনা? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে 90-100 বছরের হায়াত দিবে, মানে তুমি দীর্ঘজীবী হইবা, লম্বা হায়াত পাইবা।